কমলিনীকে অপমান করে কথা বলায় বর্ষার মায়ের উপর রেগে গিয়ে চরমভাবে অপমান করলো বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বুবলাই বর্ষাকে বলে, শোনো বর্ষা, আমরা না প্রেম করছি না, যে ইচ্ছে হলেই ছেড়ে দেব। তুমি আর আমি স্বামী স্ত্রী। তাই আমি সত্যিটা জানতে চাই, তোমার কি কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল নাকি আছে, সেটা আমি জানতে চাই। তুমি তো জানো যে আমার কারোর সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। আমি একজন খাঁটি ছেলে, সেটা তো তোমাকে আমি বিয়ের আগে বলেছিলাম। হ্যাঁ, এতদিনে এত বছরে একটা মেয়ের সঙ্গে একটু কথাই গিয়েছিল, কিন্তু সেটাও সম্পর্ক অবধি গড়ায়নি। আমাদের সম্পর্কটা ওখানেই শেষ হয়ে গেছিল, সেটাও তো তোমাকে আমি বলেছিলাম। তাই আমি না কোনো রকম কোনো এগুলো শুনতে পারি না। তাই তুমি যদি আমাকে ঠকাও, সেটাও আমি সহ্য করতে পারবো না। তাই আমি শুধুমাত্র তোমার কাছে জানতে চাইছি যে সম্রাটের সঙ্গে তোমার কেমন সম্পর্ক ছিল। বলো বর্ষা, আমাকে বলো। তখন বর্ষা বলে, বিশ্বাস করো, আমার সঙ্গে কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। না থাকলে কি আমি তোমাকে জোর করে বলবো নাকি? তখন বুবলাই বলে, দেখো বর্ষা, যেটা উঠেছে সেটা সত্যিটা আমি জানতে চাই, যে কতটুকু সত্যি। তখনই বর্ষা বুবলাইয়ের হাত ধরে বলে, বিশ্বাস করো রুদ্র, আমার সঙ্গে কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তখন বুবলাই বলে, বর্ষা শোনো, আমি তো এটা জেনেই ছাড়বো। এটা আমি না জানা পর্যন্ত শান্তি পাবো না। না জানা পর্যন্ত আমার শান্তি হবে না। আমার মাথার মধ্যে যখন এটা ঢুকে গেছে না, তখন তো আমাকে জানতেই হবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর তুমি তুমি কিন্তু তোমাকে কিন্তু সত্যিটা বলতেই হবে। তখন বর্ষা বলে, আচ্ছা রুদ্র, তুমি যদি আমার সঙ্গে না থাকতে পারো, তাহলে আমাকে ছেড়ে দাও। আমি চলে যাব, আমার মায়ের সঙ্গে আমি চলে যাব। তুমি তো আমাকে এতটুকু বিশ্বাসও করো না। আমি আমার মায়ের সঙ্গে চলে যাব। তখন বুবলাই বলে, দেখো বর্ষা, তোমাকে আমি ভালোবাসি। আর তোমার সঙ্গে তুমি আমার স্ত্রী। তাই তোমার নামে কোনো কথা আমি শুনতে পারবো না। তাই তো তোমাকে আমি জিজ্ঞাসা করছি, যে বলো, বলো সত্যিটা কি। আমি শুধুমাত্র সত্যিটা জানতে চাই। তখন বর্ষা বলে, আমার তো কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল না। তাহলে তোমাকে আমি সত্যিটা কি করে বলবো? আমি কি এখন বানিয়ে বানিয়ে বলবো নাকি? তখন বুবলাই বলে, দেখো বর্ষা, আমি যখন কথাটা জানতে পেরেছি আর ছবিটা দেখে কিন্তু এমন মনে হয়নি যে তোমার সঙ্গে সম্পর্ক নেই। আমি তো সত্যিটা জানবোই। এই বলে বুবলাই সেখান থেকে চলে যায়। তখন বর্ষা পুরো ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে কলিং বেল বাজতে থাকে। তখনই কুর্চি বলে, ওই উপরে চিৎকার চেঁচামেচি শুনলাম না? নিশ্চয়ই নিজের মাকে আসতে বলেছে। মা চলে এসেছে। তখন কমলিনী মিঠিকে বলে, আচ্ছা মিঠি মা, কি দরকার ছিল তখন ওসব কথাগুলো বলার? তখন মিঠি বলে, দরকার ছিল মা, আমি তো এমনি এমনি বলতে চাইনি। কিন্তু আমার পেছনে তোমার পেছনে যেভাবে লেগে আছে, আমাদের পরিবারের পেছনে, না বলে আমি কি করব বলো তো? সেই জন্যই তো বলেছি। তখন বড় ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, আবার কি ঘটনা ঘটেছে? তোমাদের ফ্যামিলিতে তো ঘটনার পর ঘটনা, এক একজনের আলাদা আলাদা ঘটনা। এগুলো আর ভালো লাগে না বাপু। তখনই ঠাম্মি বলে, আচ্ছা দিদি, তোমার যখন এসব ঘটনা দেখতে ভালো লাগছে না, তাহলে তুমি চলে যাও না। তুমি তো এখানে থাকতে চেয়েছিলে, ও বাড়িতে নাকি তোমার যত্ন আত্তি হয় না, তার জন্য। তাহলে তোমার যখন এতই সমস্যা হচ্ছে এখানে, তাহলে তুমি চলে যাও, নিজের বাড়িতে চলে যাও। তখন বড় ঠাম্মি বলে, লক্ষ্মী, তুই আমাকে এত বড় কথাটা বললি? আমার ব্যাগ গুছিয়ে দাও বড় বৌমা, আমি চলে যাব, চলে যাব আমি। তখন কমলিনী বলে, আহ মাসিমা, কেন এরকম করছেন বলুন তো? এভাবেই দেখছেন বাড়িতে কুটুম এসেছে, কেন এসব কথা বলছেন? তখনই বর্ষার মা আসে, এসেই বলে, এই বিয়ান, আপনাদের কি বলুন তো? হ্যাঁ, আমার মেয়ে, আমার মেয়ে কেন আমাদেরকে আবার ডেকে পাঠিয়েছে? আমার মেয়েটা কি শান্তি পাবে না? তুমি তুমি আমার মেয়ের নামে কি বানিয়ে বানিয়ে বলেছো? হ্যাঁ, কি বানিয়ে বানিয়ে বলেছো? তখন মিঠি বলে, আমি তো বানিয়ে বানিয়ে কিছু বলিনি। আপনার মেয়ে যেটা সত্যি সেটাই বলেছি আমি। আর কি বানিয়ে বলবো সেটা আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন না, আমি কি বলেছি। তখনই বর্ষা এসে বর্ষার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন বর্ষার মা বলে, বর্ষা, কি হয়েছে মা, কি হয়েছে? কাঁদবি না। আচ্ছা, আপনাদের বাড়িতে কি মেয়েকে বিয়ে দিয়েছি শুধুমাত্র এই কষ্ট দেখবো বলে? আমার মেয়েটা শুধু কষ্ট পাবে বলে? তখন ঠাম্মি বলে, শোনো বাছা, তোমার মেয়ে, তোমার মেয়ে যে কত গুণ, সেটা তো আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন যদি তোমার মেয়ের সঙ্গে কিছু হয়ে থাকে, সেটা তো তোমার মেয়ের দোষ। তোমার মেয়ে আগে কি করেছে না করেছে বিয়ের আগে, সেই কথাগুলো এখন কেন আসবে? সেই কথা তুমি আমাদের কেন বলছো? হ্যাঁ, আমাদের কেন বলছো? বাড়ি বয়ে এসব কথা কেন বলতে এসেছো? তখনই বর্ষার মা বলে, বলবো না, বলবো না কেন? আমার মেয়ে, আমার মেয়ে কষ্ট পাবে সেটা আমরা সহ্য করবো নাকি? তখন ঠাম্মি বলে, কেন? তোমার মেয়ে, তোমার মেয়েকে তোমরা কি শিক্ষা দিয়েছো সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আর ওরা স্বামী স্ত্রী যদি এই নিয়ে ঝামেলা করে, সেটা তো আমাদের দায় নেই কো? তখন সেখানে বুবলাই চলে আসে। তারপরে দেখা যাবে বর্ষা বর্ষার মাকে বলে, মা, দেখো না, ওই মিঠি, মিঠি রুদ্রকে কি বুঝিয়েছে না বুঝিয়েছে, এখন রুদ্র আমাকে অবিশ্বাস করছে, আমাকে চার্জ করছে, আমাকে একটুও বিশ্বাস করছে না মা।
ওই মিঠির কথায়। মিঠি বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যে কথা বলেছে। তখন সেখানে বাবিল চলে আসে। বাবিল এসেই বুবলাইকে বলে, আচ্ছা বড়দা, দেখ, আমাদের কিন্তু এখানে কোনো দায় নেই। তোর বউ কি করেছে না করেছে সেটা কিন্তু আমরা দেখতে যাব না, কিন্তু এই নিয়ে যদি আমার মাকে বা আমাদেরকে কেউ অপমান করে তাহলে কিন্তু আমরা একদম সহ্য করব না, সহ্য করব না আমি। তখন বুবলাই এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে বর্ষার মা বলে, আচ্ছা বর্ষা, কি হয়েছে, কি হয়েছে বল, কি হয়েছে? তখনই বর্ষার মা কমলিনীকে বলে, এই সব কিছু না নাটের গুরু আপনি, আপনার জন্যই সবকিছু হচ্ছে। তখন এই কথা শুনে কমলিনী চমকে যায়। তারপরে মিঠিও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন এই কথাতেই বর্ষার মা বলে, হ্যাঁ, আপনিই তো আপনার ছেলে মেয়েকে দিয়ে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছেন, তাই তো? তখন কমলিনী বলে, নাটের গুরু মানে? নাটের গুরু কাকে বললেন? কেন বললেন আপনি নাটের গুরু? আমি কি করেছি? আমি তো কিছু করিনি। তখন কুর্চি রেগে যায় আর বলে ওঠে, সাবধান, আমার বৌদি ভাইকে একদম অপমান করে কথা বলবেন না। আপনার মেয়ে বিয়ের আগে কি করেছে না করেছে সেটা এখানে পরিষ্কার স্পষ্ট হয়ে ভেসে উঠেছে, আর সেটার দায় আমার বৌদি ভাইকে কেন দিচ্ছেন আপনি? আমার বৌদি ভাইকে বাড়ি বয়ে এসে একদম অপমান করবেন না। তখন ঠাম্মিও রেগে যায় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমার সামনে আমার বৌমাকে অপমান করছো? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তখন বর্ষার মা হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ, অপমান করবো না তো কি করব, কেন আপনারা জানেন না আপনার বৌমা তো ডুবে ডুবে জল খাচ্ছে? তখনই বুবলাই বর্ষার মার উপর রেগে যায় আর বলে, খবরদার, আমার মায়ের নামে একটাও বাজে কথা বলবেন না আপনি। তখন তো বর্ষার মা পুরো অবাক হয়ে যায়। ওইদিকে বর্ষাও কিছুই বলতে পারে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন বুবলাইয়ের এমন রূপ দেখে সবাই চমকে যায়। তারপরেই বর্ষার মা বলে, বাবা রুদ্র, এখন তো দেখছি মায়ের জন্য একদম দরদ উতলে পড়েছে। খুব ভাব হয়েছে না? সবার সঙ্গে খুব ভাব হয়েছে। সবার কথা শুনে তারপর আমার মেয়েটাকে তুমি ভুল বুঝছো, অবিশ্বাস করছো? আমার মেয়েটাকে তোমার ভরসাতেই তো বিয়ে দিয়েছিলাম, তা তোমার চাকরিও তো এখন নেই, তা এত বড় বড় কথা আসছে কোথা থেকে? একটা চাকরিও তো জোটাতে পারোনি এখনো, আর চাকরি না থাকাতে মাথাতে অনেক রাগ উঠে আছে, তাই তো? মাথাটা একদম খারাপ হয়ে গেছে। কি বলছো না বলছো সেটা তুমি একদম ধরতে পারছো না, তাই তো? তখন এই কথা শুনে বুবলাই চমকে যায়। তারপরেই বর্ষার মা বলে, শোনো, আমার আমার মেয়েকে কেউ অপমান করবে সেটা কিন্তু আমি একদম সহ্য করব না। কারণ আমার মেয়েকে আমি ওরকম ভাবে বড়ই করিনি। আমার মেয়েকে আমি ভালো শিক্ষায় বড় করেছি। কারো মতো খারাপ চরিত্রের আমার মেয়েকে বানাইনি আমি। বুঝতে পেরেছো? আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা একদম বলার চেষ্টা করবে না। তখনই মিঠি রেগে যায় আর বলে, খবরদার, একটাও বাজে কথা বলবেন না। কেন? সম্রাটকে আপনি চিনতেন না? সম্রাটের সঙ্গে তো আপনার মেয়ের বিয়েও ঠিক হয়েছিল। তাহলে আপনি চিনতেন না কি করে বলুন তো? আর বিয়ের কথাও তো এগিয়েছিল। আর সম্রাট বৌদি ভাইকে ল্যাং মেরে চলে গেছে বলেই তো বিয়েটা হয়নি, বিয়েটা ভেঙে গেছে, তাই তো? আর আপনারা এখানে বড় বড় কথা বলছেন এসে, এত বড় বড় কথা আপনাদের আসে কোথা থেকে? আর সবই তো আপনারা জানতেন, জানতেন না আপনারা? তখন বর্ষার মা আর কোনো কথাই বলতে পারে না। তখন মিঠি বলে, আর আপনার মেয়ে তো শুধুমাত্র বিয়ে ঠিক হয়েছিল তা নয়, আপনার মেয়ে তো তার সঙ্গে গভীর ভাব ভালোবাসাও ছিল। তখন এই কথাতেই বর্ষার জেঠিমা বলে, আচ্ছা, বিয়ের আগে কি হয়েছে না হয়েছে বিয়ে ঠিক হতেই পারে একজনের সঙ্গে, সেটা নিয়ে এখন কথা বলার কি আছে? তখন মিঠি বলে, কথা বলতাম না, বলতাম না কথা, কিন্তু শুধুমাত্র তো বিয়ে বা প্রেম সেটা নয় তো। আপনার মেয়ে 3 দিনের জন্য তো তার সঙ্গে চলেও গিয়েছিল কোথাও। আপনারা তো তাকে খোঁজার জন্য থানায় পর্যন্ত গিয়েছিলেন, কি মনে পড়ছে? নাকি তাও মনে পড়ছে না? তখন এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় বর্ষার মা আর বর্ষা। তখন মিঠি বলে, আমার কাছে না সব প্রমাণ রয়েছে, সব প্রমাণ আছে। আপনারা যদি চান তাহলে কিন্তু আমি সব প্রমাণগুলো দেখাতে পারি। তখন বর্ষার মা বলে, এই, তুমি আমার মেয়ের পিছনে এভাবে আদা জল খেয়ে পড়ে আছো কেন? কি করেছে আমার মেয়ে তোমার? কি করেছে? তখন মিঠি বলে, শুনুন, আমার না এসবে কিচ্ছু যায় আসতো না। আপনার মেয়ে, আপনার মেয়ে যে আমাদের আমাদের পিছনে লেগে থাকতো, আর আপনার মেয়ে বিয়ের আগে কি করেছে না করেছে সত্যি, সেগুলো নিয়ে আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু আপনার মেয়ে যদি প্রতিনিয়ত আমার মাকে অপমান না করতো, আমাকেও না অনেক কথা বলেছে, অনেক বড় বড় কথা বলেছে, অনেক ভালো খারাপ কথা বলেছে। যদি এরকম কিছু না করতো না, আপনার মেয়ের পিছনেও আমার লাগার কোনো ইচ্ছে ছিল না। এই সবকিছু আমি বলতাম না, কোনোদিনও বলতাম না। এখন আপনার মেয়ে যখন লেগেছে না, তখন তো বলতেই হবে। তখনই বর্ষার মা বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের নামে আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাগুলো বলছো? তোমাকে না এক চড় দিয়ে আমি একদম শিক্ষা দিয়ে দেব। তখনই বাবিল বলে, আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে আমার বোনকে বলছেন চড় মারবেন? শুনুন, ওকে চড় মারার আগে না আপনাকে আমাকে ফেস করতে হবে। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? আপনি আমাদের বাড়ি বয়ে এসে আমাদেরকে অপমান করবেন? কেন?
কেন করবেন? তখন কুর্চি বলে, আপনার মেয়ে তো দেখছি গুণের কোনো শেষ নেই। আপনার মেয়ে তো অনেক গুণবতী, অনেক ভালো শিক্ষা দিয়েছেন, তাই না আপনার মেয়েকে? আপনার মেয়ে তো এই যে এত কিছু বেরিয়ে আসছে। তারপরে দেখা যাবে বর্ষার জেঠিমা বলে, আচ্ছা আপনারা কেন এসব কথা বলছেন বলুন তো? বিয়ের আগে কি ছিল না ছিল সেটা নিয়ে আপনাদের তো কোনো মাথা ব্যথা থাকার দরকার নেই। কারণ মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন স্বামীর সঙ্গে ভালো করে সংসার করছে, সেটাই তো অনেক। তখন বুবলাই বলে, না, আমাকে তো জানতে হবে কোনটা সত্যি আর কোনটা কি, তা তো আমাকে জানতে হবে। তখন মিঠি বলে, দেখুন, আমি না কোনো কিছুই বলতাম না, কোনো কিছুই আমার বলার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের বাড়ির মেয়ে আশা থেকে তো আর কম কিছু করেনি, কম কিছু করেনি, কম জ্বালায়নি আমাদের। তার জন্য আমি বলতে বাধ্য হয়েছি, না হলে এসব কথা বলার আমার কোনো ইচ্ছে ছিল না। তারপরে দেখা যাবে ঠাম্মি বলে, বাবা, এত কাহিনী করে নিয়েছো বিয়ের আগেই? আমাদের, আমার নাতিটাকে তো তুমি ঠকিয়েছো, ঠকিয়েছো তুমি আমার নাতিটাকে। ওইদিকে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে মিঠি বলে, শোন বড়দা ভাই, তুই না ঠিক করে নে, তুই বর্ষাদির সঙ্গে, তোর বউয়ের সঙ্গে তুই সংসার করবি নাকি করবি না। তুই যদি সংসার না করিস না, তাহলে আমি যা যা প্রমাণ আছে সব কিছু এখানে দেব। আর তুই যদি সংসার করিস, তাহলে আমি আর একটা কথাও এখানে বলবো না, একটা কথাও বলবো না। তখনই বুবলাই এই কথা শুনে অবাক হয়ে মিঠির দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে মিঠি বলে, হ্যাঁ, আমি না আর একটা কথাও সত্যি বলবো না, যা যা প্রমাণ আছে আমার কাছেই রেখে দেব। তারপরে দেখা যাবে বড় ঠাম্মি বলে ওঠে, এ কি কথা গো, এত কাহিনী, বিয়ের আগেই কিনা এত কিছু করেছে, 3 দিন অন্য জায়গায় গিয়ে থেকেও এসেছে, ওর হাতে তো আমি ওই দিন চাও খেলাম, আমার কি পাপ হবে গো, পাপ হবে, পাপ হবে। তখনই ছোট ঠাম্মি বলে, আহ দিদি, চুপ করো না, দেখছো এখানে কত কথা হচ্ছে, তুমি চুপ করো না। তখন বুবলাইও চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে কমলিনীও চুপ করে থাকে। তারপরে বর্ষা বলে, না, আমি না, আমি না কিচ্ছু করিনি, ওরা আমার নামে মিথ্যে কথা বলছে। এই, তুমি আমার নামে কেন মিথ্যে মিথ্যে কথা বলছো, হ্যাঁ, কেন মিথ্যে মিথ্যে কথা বলছো? তখন এই বলে মিঠির গায়ে হাত দিতে গেলেই মিঠি বর্ষাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, একদম আমার গায়ে হাত দিবে না তুমি, একদম না। তুমি জানো এগুলো মিথ্যে, এসব কিছু যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে। আর তুমি কিনা আমার গায়ে হাত দিতে এসেছো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে, কে দিয়েছে? এতদিন ধরে আমার বড়দা ভাইয়ের মাথা চিবিয়ে খাচ্ছিলে, ঠিক আছে, কিন্তু যখনই তুমি আমাদের ফ্যামিলির পিছনে পড়েছো না, আমাদেরকে প্রতিনিয়ত তুমি অপমান করেছো, তখন আমি চুপ করে কি করে থাকি বলো তো, কি করে থাকি? তখনই বুবলাই বলে, মিঠি, তুই বল, তুই সত্যিটা বল, সত্যিটা আমার জানার দরকার আছে। তখন মিঠি বলে, শোন বর্ধা ভাই, তুই না আগে ঠিক কর তোর বউয়ের সঙ্গে তুই আদৌ সংসার করবি কিনা, বুঝতে পেরেছিস? তারপরে আমাকে বলবি। তখনই বর্ষা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বলে ওঠে, দেখো, তুমি আমার সংসারটা ভাঙার জন্য এসব কথাগুলো বলছো, তাই তো? আমার সংসারটা ভাঙতে চাইছো? ওইদিকে বর্ষা জেঠি বলে, এ কি, আমাদের বাড়ির মেয়েটার পিছনে আপনারা এভাবে পড়ে আছেন কেন, কেন পড়ে আছেন? তখন মিঠি বলে, কই না তো, আপনাদের বাড়ির মেয়ের পেছনে আমরা কেন পড়ে থাকবো? উল্টো আপনাদের বাড়ির মেয়েটাই না আমার মাকে, আমার মাকে প্রতিনিয়ত অপমান করেছে। আমার মা নেহাতি ভালো মানুষ, তাই কখনো কিছু বলেনি, কিন্তু আপনার মেয়ে, আপনার মেয়ে প্রতিনিয়ত আমার মাকে অপমান করেছে, আমরা সেটা সহ্য করেছি, কিন্তু সহ্যের ভাত না ভেঙে গেছে, তার জন্য আর সহ্য করতে পারলাম না। তারপরে করছি বলে, আপনার মেয়ে আমার বৌদি ভাইকে যেই পরিমাণ অপমান করেছে না, সব সময় আমার বৌদি ভাই থেকে আঙুল তুলে কথা বলেছে, আঙুল তুলে কথা বলেছে। আমার ছেলের বউ যদি এভাবে আঙুল তুলে কথা বলতো না, আমি তার হাত একদম দুমড়ে মুচড়ে ভেঙে দিতাম। বুঝতে পেরেছেন? আমার বৌদি ভাই তো আপনার মেয়েকে কিছু বলেনি, কিচ্ছু বলেনি আমার আপনার মেয়েকে। তারপরে মিঠি বলে, হ্যাঁ, আমার মায়ের সঙ্গে যে আচরণগুলো করেছে না, অন্য কেউ হলে ঘাড় ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিত, বের করে দিত ঘাড় ধাক্কা দিয়ে। তখন এই কথাগুলো শুনে বুবলাই বলে, আচ্ছা বর্ষা, বলো, বলো তোমার কাছে এ সব কিছুর প্রমাণ রয়েছে? আমি কিন্তু, তোমাকে কিন্তু নির্দোষ প্রমাণ হতে হলে এ সব কিছুর প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে পারবে তুমি? তখনই বর্ষার মা বলে, এটা কেমন কথা বলছো রুদ্র, আমার মেয়ে কেন প্রমাণ দেবে? আমার মেয়ের সঙ্গে তুমি সংসার না করলে আমার মেয়েকে আমরা নিয়ে যাব, আমার মেয়ে আমাদের সঙ্গে চলে যাবে, চলে যাবে আমার মেয়ে আমাদের সঙ্গে। তখন বর্ষার মা আরো বলে, তোমার বোন বানিয়ে বানিয়ে আমার মেয়ের নামে কথা বলবে, সেগুলো আমরা সহ্য করবো নাকি? আর হ্যাঁ, বিয়ের আগে বিয়ে ঠিক হতেই পারে, কত ছেলেই তো বর্ষাকে পছন্দ করতো, তার জন্য কি বর্ষার কোনো দায় আছে নাকি? বর্ষা কি কাউকে পছন্দ করতে গেছে নাকি? তারপরে কমলিনী বলে, আচ্ছা দেখুন, এখানে বুবলাই আর বর্ষার বিয়েটা তো হয়ে গেছে, আমি চাই না কোনোভাবে ওদের বিয়েটা ভেঙে যাক, তাই যা ভুল বোঝাবুঝি আছে সেগুলো মিটিয়ে নেওয়াই ভালো। বুবলাই, তুই এগুলো নিয়ে আর একটা কথাও বলবি না, নিজেদের মধ্যে সবকিছু নিয়ে ভুল বোঝাবুঝি গুলো মিটিয়ে নে, এগুলো নিয়ে কোনো কথা বলার দরকার নেই।
তখন বুবলাই বলে, না, আমাকে তো জানতেই হবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তাহলে তো বুঝতে হবে, এগুলো যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে আমাকে বর্ষা ফাঁদে ফেলেছিল। আর কেনই বা ফাঁদে ফেলেছিল, আমাকে কেনই বা বিয়ে করেছিল, সেটা তো আমাকে জানতেই হবে। জানতেই হবে আমাকে ও কেন, কেন আমাকে আমার কাছে সবকিছু লুকোলো? কেন? কেন লুকিয়েছে? আমাকে তো সবটা জানতেই হবে। আমার কাছে সবটা ক্লিয়ার হতে হবে। তখনই বর্ষা গিয়ে বলে, আচ্ছা রুদ্র, আমি তো তোমাকে ভালোবাসি বলো। আমি তো তোমার সঙ্গে সংসারটা করতে চাই। তাহলে কেন এসব কথাগুলো বলছো? সবকিছু মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। তখন বর্ষার মা বলে, হ্যাঁ রুদ্র, আমার মেয়ে তো তোমার সঙ্গে সংসারটা করতে চায়। সংসারটা করার জন্যই তো আমার মেয়ের বিয়ে হয়েছে এই বাড়িতে। তাহলে তুমি কেন তোমার বোনের কথা শুনে আমার মেয়েটাকে অবিশ্বাস করছো বলো তো? কেন অবিশ্বাস করছো? তখনই বুবলাই বলে, শুনুন আন্টি, আপনি চুপ করুন। আমি না শুধুমাত্র বর্ষার কাছে সত্যি কথাটা জানতে চেয়েছিলাম। যদি বর্ষা সত্যি কথাটা বলতো না, তাহলে এত দূর পর্যন্ত কথা আসতো না। কিন্তু আমার কাছে সত্যিটা বলেনি, বলেনি সত্যিটা। তখন বর্ষা বলে, দেখো, অনেকেই আমাকে পছন্দ করতো। সম্রাট আমাদের ক্লাসমেট ছিল, তাই সম্রাটও হয়তো বা আমাকে পছন্দ করতো। কিন্তু সেই দায় তো আর আমার নয় বলো। আমি তো আর পছন্দ করতে যাইনি। আমার সঙ্গে তো আর কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। তাহলে সেই দায়গুলো আমার উপর কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? দেখো, আমি তো তোমার সঙ্গে সংসার করতে চাই। আমি তো তোমার খেয়াল রাখি। সবার বিরুদ্ধে গিয়ে তোমার খাবারের সবকিছু খেয়াল রাখি আমি। তাহলে তুমি আমাকে কেন অবিশ্বাস করছো বলো? কেন অবিশ্বাস করছো? এখানে সব কথাগুলো মিথ্যে। মিথ্যে কথা বলা হচ্ছে আমার নামে। মিথ্যে কথা বলছে মিঠি। তখন মিঠি বলে, তাই নাকি বৌদি ভাই? এসব কথাগুলো মিথ্যে? তাহলে তোমার সঙ্গে যদি সম্পর্ক নাই থাকে, তাহলে 3 দিনের জন্য সেই ছেলের সঙ্গে কোথায় চলে গিয়েছিলে তুমি? বলতে পারবে কোথায় চলে গিয়েছিলে? তখনই বর্ষা এই কথা শুনে ভয় পেয়ে যায়, আর কিছুই বলে না। তখন মিঠি বলে, তার জন্য তোমাকে তো তোমার বাড়ির লোককে অনেক খুঁজে তারপরে আনতে হয়েছে, তাই না? তাহলে যাকে তুমি চিনোই না, যার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, তার সঙ্গে 3 দিন তুমি কোথায় কাটিয়েছে এসেছিলে বৌদি ভাই? কোথায় কাটিয়েছো? তখন এই কথাগুলো শুনে বর্ষার মা আর বর্ষা মিঠির দিকে তাকিয়ে থাকে। তারপরে বর্ষা বলে ওঠে, তুমি কিন্তু মিথ্যে কথা বলছো। তুমি সবার নামে, আমার নামে মিথ্যে কথা বলছো। আমার আর রুদ্রের বিয়েটা ভেঙে দেওয়ার জন্যই তো তুমি মিথ্যে কথাগুলো বলছো, তাই তো? মিথ্যে কথা বলছো তো তুমি। তখন মিঠি বলে, তাহলে প্রমাণ করে দাও। প্রমাণ করে দাও না তুমি, যে আমি মিথ্যে কথা বলছি। তোমার কাছে প্রমাণ থাকলে প্রমাণ করো। আর আমিও তো প্রমাণ করে দিতে পারি যে আমি যে কথাগুলো বলছি সত্যি বলছি। তখনই বর্ষার মা মিঠিকে বলে, আচ্ছা, তুমি আমার মেয়ের সংসারটা ভেঙে দিতে চাও, তাই তো? আমার মেয়ের সংসারটা ভাঙার জন্য সব কথাগুলো বলছো। ঠাম্মি বলে, না, তোমার মেয়ের সংসার আমার নাতনি কেন ভাঙবে? তোমার মেয়েই তো আসার পর থেকে যা যা করেছে না, সবার উপর যদি এরকম অত্যাচার না করতো না, তাহলে এই দিনটা তোমার মেয়েকে দেখতে হতো না। আর এই কথাগুলো তোমার মেয়ের সামনে কোনোদিনও উঠে আসতো না। কিন্তু তোমার মেয়ে বড্ড বাড়াবাড়ি করেছে। বড্ড বাড়াবাড়ি করাতেই এই দিনটা আজকে এসেছে। তখন বড় ঠাম্মি বলে, আচ্ছা, যা হওয়ার তো হয়েই গেছে, বিয়েটাও তো হয়ে গেছে বুবলাই। এখন কি আর কোনো পিছপা হওয়ার অপশন আছে? তাহলে কেন এগুলো নিয়ে কথা বলছিস বলতো? কেন বলছিস? তখন বুবলাই বলে, কেন ঠাম্মি, কে বলেছে আর অপশন নেই? এখনো আমার কাছে অপশন রয়েছে। যা শুনে বর্ষা আর বর্ষার বাড়ির লোক সবাই চমকে গিয়ে রুদ্রের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।